ধর্ষকদের এনকাউন্টার অথবা ফাঁসির দাবিতে থানায় গণস্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ শতাধিক মহিলাদের। সম্প্রতি শান্তিপুর থানা এলাকায় এক ডিভোর্সি মহিলাকে কর্মসংস্থান করে দেওয়ার অভিযোগে নিয়মিত ধর্ষণ এবং তার সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি, থানায় জানালে মৃত্যুর হুমকি, এই ধরনের নানান বিষয়ে অভিযুক্ত শান্তিপুরের মানিক দেবনাথ এবং তার ঘনিষ্ঠ বন্ধু শেখর বিশ্বাসকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে শান্তিপুর থানা। আর এরপরই শান্তিপুরের অন্যতম প্রাচীন সুরধনী নদী দখল এবং অন্যান্য নানান বিষয়ে সামাজিক মাধ্যমে অভিযোগ উঠে আসে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারাও। বর্তমানে পুলিশি হেফাজতে তদন্ত চলছে, কিন্তু আলমারি কারখানার মালিক মানিক দেবনাথ অর্থনৈতিকভাবে প্রতিপত্তি থাকার কারণে কোনোভাবেই যাতে ভাড়া না পায় তার জন্য এবং ফাঁসি কিংবা এনকাউন্টারের দাবিতে তার আলমারি কারখানার সামনে গতকাল বিকেলে শান্তিপুরের বিভিন্ন প্রান্তের সচেতন মহিলা নাগরিকরা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ দেখান। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এসে জানিয়ে যান এটা পথ নয়, যদি আরও কিছু অভিযোগ থাকে লিখিতভাবে জানানোর জন্য। আর তখনই মহিলারা সিদ্ধান্ত নেন মাস পিটিশন জমা দেওয়ার। আজ সারাদিন বাইপাস সংলগ্ন ওই কারখানা এলাকার পার্শ্ববর্তী শতাধিক মহিলারা সই স্বাক্ষর করে শান্তিপুর থানায় লিখিত জমা দেন এবং তারা ধন্যবাদ জ্ঞাপন করেন একজন নির্যাতিতা মহিলার বিচারের প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য, গ্রেপ্তার করার জন্য। একই সাথে সাধারণ মানুষের জনমত জানাতে এবং বিস্তীর্ণ এলাকার শান্তিপুরের অন্যতম নিকাশি হিসেবে ব্যবহৃত হওয়া সুরধনী নদী পুনরুদ্ধারে অভিযুক্ত মানিক দেবনাথের কারখানা সরিয়ে দেওয়া এবং নদী বাঁচিয়ে ওই এলাকার প্রতি বছর বর্ষার সময় জলযন্ত্রণায় থাকা মানুষকে বাঁচানোর অনুরোধ জানান। একই সাথে প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী বহু প্রাচীন ঐতিহ্যপূর্ণ নদী বাঁচানোর অনুরোধ করেন। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। মানিক দেবনাথ যে ঘৃণ্য কাজ করেছে, ধর্ষণ যে মহিলাকে করা হয়েছে দিনের পর দিন এবং তাকে কাজের টোপ দেখিয়ে, এবং আপনারা এও জানেন যে সুরধিনী গঙ্গা যাকে আমরা মা বলি এবং আমাদের গর্ব, সেই সুরধিনী গঙ্গার উপর তখন টিএমসির সময় ছিল, বিভিন্ন উচ্চ হাই র্যাঙ্কের মানুষদের টাকা দিয়ে যেভাবে বিল্ডিং করেছে তার বিরুদ্ধে এবং ধর্ষণযুক্ত ঘৃণ্য কাজের বিরুদ্ধে কালকে আমরা একটা প্রতিবাদ করেছিলাম। কিন্তু ওখানে থানার পুলিশ অফিসার গিয়ে বলেছেন যে এখানে হুজ্জুতি না করে আপনারা অভিযোগ করুন এবং মার্কস পিটিশন যদি জমা দেওয়ার থাকে ওখানে বড়োর সঙ্গে জমা দিয়ে আপনারা আসুন। সেই হিসাবে আমরা সমস্ত মহিলারা হয়ে আমরা লিখিত এবং মার্কস পিটিশন জমা দিয়ে বড়বাবুর পারমিশন নিয়ে আমরা মার্কস পিটিশন জমা দেব এবং সেই জন্য আমরা এখানে এসেছি। মূলত বিষয় হচ্ছে আপনাদের গঙ্গা হচ্ছে আমাদের গর্ব এবং সুদিনী গঙ্গা কতটা পবিত্র আমাদের সনাতন ধর্মীদের কাছে এটা আমাদের কারো অজানা নেই, ইতিহাস সাক্ষী আছে। উনি তো যেটা করেছে পুরো টাকা দিয়ে এবং তখনকার সময় যে টিএমসি যে নেতা ছিল, এবং আমি শুনেছি যে ওনার নবদ্বীপের শ্বশুর বাড়িতে টিএমসির এক নেতা আছে, হ্যাঁ, তাকে ইস্যু করে এবং সেই নাকি যোগাযোগ করে এই সমস্ত কিছু করে দিয়েছে। এবং প্রশাসনের যে নাকের ডগায় অতি ঘৃণ্য অপরাধ, এই অপরাধের শাস্তি কঠিনতম হওয়া উচিত, যাতে দ্বিতীয়বারে অন্যায় করতে গেলে 10 বার একটা অপরাধী ভাবতে হয়। সে তো আজকে পুলিশ হেফাজতে রয়েছে, কি বলবেন? পুলিশ হেফাজতে থাকলে তো হবে না, একে রীতিমতো আমরা ফাঁসি চাই এই অপরাধমূলক ব্যক্তিকে। আজকে কমপ্লেন জমা দিতে বললেন বড়বাবুকে? হ্যাঁ, বড়বাবু বলেছে হ্যাঁ অবশ্যই আমরা চেষ্টা করব যাতে এই অপরাধী কঠিনতম শাস্তি হোক। পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস রাখছেন আপনারা? অবশ্যই, কেননা বড়বাবু তো যে দিদিভাইকে ধর্ষণ করেছে তার কথা বয়ান করে তো বড়বাবু ওনাকে অ্যারেস্ট করেছে। তার নিশ্চয়ই উনি ভালো মানুষ, এই অপরাধীর চক্করে পড়েনি উনি। আশা করি বড়বাবু নিজের দায়িত্ব করে এই বোনটির পাশে দাঁড়িয়ে বড়বাবু নিজে কেস হ্যান্ডেল করে। এক্ষেত্রে দুজনের নামে অভিযোগ রয়েছে, তাহলে দুজনের কথাই বলছেন তো? হ্যাঁ, দুজন আছে, ওর সঙ্গে একজন আছে, ও তো অপরাধীর অ্যাসিস্ট্যান্ট, আমরা জানি ওর অপরাধীর অ্যাসিস্ট্যান্ট। এই নোংরামো খেলে দুজনে সাই। যে নদীর কথা বলছেন সেটা উনি বক্তব্যের মধ্যে একবার বলেছিলেন যে নদী নাকি ওখানে আদৌ তো ছিলই না। ফালতু কথা বলেছে, ইতিহাস সাক্ষী আছে, যদি তার প্রমাণ দিতে আমরা প্রমাণ দিই। ওনাদের কাছে নাকি কাগজপত্র আছে? না, কোনো কাগজপত্র নেই, যা আছে সব ডুপ্লিকেট। তার সবই কি টাকা দিয়ে কি তৈরি করা? অবশ্যই, ও তো প্রচুর টাকা, ও তো টিএমসির একজন পাকা ক্রিমিনাল মাইন্ডেড লোক, ও তো প্রচুর টাকা, ও যা করে, ও যা ইনকাম করছে সব তো অনৈতিক ভাবে। কাদের তরফ থেকে আজকে এই মার্কস পিটিশন জমা দিলেন? কাদের তরফ থেকে? সমস্ত মহিলারা আছে, ওনার যেখানে ওনার স্টিল ফার্মেসি তার আশেপাশে অঞ্চলে মহিলারা আছে, তারা দেখবেন সমস্ত সই স্বাক্ষর তারা করে দিয়েছে। বললো আমরা কঠিনতম শাস্তি চাই, ও জেল থেকে যে না বেরোতে পারে, এবং এর একটাই ভিন্ন শাস্তি
ফাঁসি। কতজন সই করেছেন এখানে মোটামুটি? এখানে প্রায় 100 জন হবে। আচ্ছা, সেগুলো কি মানে আজকে সারাদিনে করেছেন? অবশ্যই তারা এসে নিজে উপযাচক হয়ে আর আমাদের কাছে এসে বললো আমরা মার্কস পিটিশন জমা দিতে চাই। আপনার নাম পরিচয়? শ্যামলী দেবনাথ। ওখানেই বাড়ি? হ্যাঁ, 1 নম্বরে বাড়ি।